রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপির পাল্টাপাল্টি হামলা। এদিকে ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান সার্জিস। আরও থাকছে ইশরাকের শপথ, আদালতের আদেশের কপি ইসিতে। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপির পাল্টাপাল্টি হামলা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান। তিনি জানান, দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি দ্য স্কাই ভিউতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার রাতে কোতোয়ালি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাতীয় পার্টির কয়েকজন নেতা। এ মামলায় বাদী হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী, কিন্তু এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি। পরে শনিবার মামলা নিয়ে কোতোয়ালি থানায় ওসিকে 24 ঘন্টার আলটিমেটাম দেন জাপার কো চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ মামলার অভিযোগে হামলাকারী হিসেবে 22 জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়। এদিকে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কো চেয়ারম্যান এবং রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের 16 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি রংপুরের সাংগঠনিক আলমগীর রহমান নয়ন। তিনি মামলার অভিযোগে বলেছেন, জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও, মামলার আসামি ফ্যাসিস্টদের দোসর জিএম কাদের গ্রেফতার করো দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে হয়ে সেনপাড়া চৌরাস্তার মোড় দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের 4 জন নেতাকর্মী আহত হন। এই মামলায় অজ্ঞাতনামা আরও 80 থেকে 90 জনকে আসামি করা হয়েছে। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান কালবেলাকে বলেছে, জাতীয় পার্টি ও এনসিপি নেতাদের দায়ের করা 2টি মামলায় দুপুরের দিকে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী স্পষ্ট অবস্থান দেখতে চান সার্জিস আলম। জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা গত 9 মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং খুনিদের ধরতে কয়েকটি অভিযান চালিয়েছে। এই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদী লড়াইয়ে তারাও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন। জিএম কাদের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে শনিবার রাত 12টার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। এরপর রোববার সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্ট দিয়েছে সার্জিস আলম। তার পোস্টটির নিচে তুলে ধরা হলো, 3 দিন আগে রংপুর জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সামরিক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে সরেছে, হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে, তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরাসরি দলের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। 3 দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। অতএব যখন রংপুর ফ্যাসিবাদী বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে, তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায়। এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায়। ওই বাইক পোড়ানোর মব ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুর দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে 9 মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে।
মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখানো শুরু হয়। জেএম কাদেরের বাড়ির পোড়ানো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী লীগ খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে। ইশরাকের শপথ, আদালতের আদেশের কপি ইসিতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। আদালতের কপি আগামীকাল সোমবার কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। একই দিন নির্বাচন কমিশনে এই বৈঠক হতে পারে এবং এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশন সিইসি নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে। এক্ষেত্রে সিইসি সচিবালয় এই সংক্রান্ত নথি স্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে। এর আগে বিকালে তিনি বলেছিলেন, ইশরাকের বিষয়ে আদালতে পর্যবেক্ষণ ও নির্দেশনা আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইসির কর্মকর্তারা জানান, সোমবার নির্বাচন কমিশনের এই আদেশের কপি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। এরপরে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে। ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগ যে আবেদন করা হয়েছিল, 29 মে তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিকে জামাতের বিষয়ে আদালতের আদেশের কপি সন্ধ্যা 7:30টা পর্যন্ত কমিশনে পৌঁছায়নি বলে জানান সিইসি সচিব। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি ভূখণ্ড, বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর সেটিকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলার সতর্কমূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মাঝাকাশেই ধ্বংস করা হয়। যদিও ক্ষেপণাস্ত্রটি সর্বশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। গাজায় 2 মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ করলেও ইসরায়েল ফের অভিযান শুরু করার নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে তারা। হুথিদের দাবি, তাদের এই হামলা